সবাই শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। চলো, তো আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করছি। তো আজকে তোমাদের ক্লাসে প্রত্যেক কটা কোশ্চেনের দেখবে বাংলা ভার্সানটাও দেওয়া রয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট ম্যাচড কারেক্টলি, অর্থাৎ নিম্নলিখিত যে পেয়ার গুলো দেওয়া রয়েছে বা জোড়াগুলো দেওয়া রয়েছে তার কোনটা সঠিকভাবে ম্যাচ করা নেই বা সঠিকভাবে দেওয়া নেই। তো দেখো এখানে গ্লাইকোক্যালিক্সের সঙ্গে অ্যাডারেন্স এবং ফেমরির সঙ্গে রয়েছে মোটিলিটি, পিলি কনজুগেশন এবং পেপটাইডোগ্লাইকেন সেল ওয়াল। নট কারেক্ট পেয়ার যেটা আমাদেরকে অপশন বলতে বি। হবে। অপশন বি। দেখো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেমন পেপটাইডোগ্লাইকেন সেল ওয়াল, পেপটাইডোগ্লাইকেন আমরা বেসিক্যালি কার দেখতে পাই তোমরা জানো যে ব্যাকটেরিয়াদের সেল ওয়ালের কম্পোনেন্ট হচ্ছে তোমার পেপটাইডোগ্লাইকেন। তো অবভিয়াসলি সেল ওয়ালের সঙ্গে সঠিক ম্যাচ করা রয়েছে। অপশন সি রয়েছে দেখো পিলি, যেটা কনজুগেশন। তোমাদের ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের পড়ানো হয়েছিল যে কনজুগেশনের সময় কি হয় না, পিলি সেক্স পিলি গঠন করে দিয়ে কনজুগেশন টিউব তৈরি করে। এটাও সঠিক জোট রয়েছে। এবার অপশন এ আর অপশন বি দেখো, ফিমরি যেটা মোটিলিটি, দেখো ফিমরি কোনোভাবে মোটিলিটিতে হেল্প করে না। মোটিলিটি মানে তোমরা জানো যেটা গতিশীলতা আমরা বলি, অর্থাৎ মানে ব্যাকটেরিয়া চলন গমনে এটা ফিমরি কোনোভাবেই পার্টিসিপেট করে না। আর অ্যাডারেন্স এর জন্য গ্লাইকোকেলিক্স, এটা একদম ঠিক রয়েছে। তাহলে অপশন বিটা এখানে সঠিক দেওয়া নেই। তো এই জন্য যেহেতু বলেছে এখানে ইজ নট ম্যাচড কারেক্টলি, তো আমরা অপশন বি এরটাই করব। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যারা তোমরা অপশন বি বলছিলে তারাই সঠিক বলেছো। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 2, which type of cells located in gastric glands is responsible for the release of the histamines, অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থিগুলিতে অবস্থিত কোন ধরনের কোষ হিস্টামিন নিঃসরণের জন্য দায়ী? তো এখানে চারটা কোষ দেখতে পাচ্ছি আমরা, মিউকাস নেক সেল, এন্টারোমেফ্রিন লাইক সেল, অপশন চিপ বি। সেল নাকি প্যারাইটাল সেল? অপশন বি। বলো তাহলে। এখানে আমাদের হিস্টামিন বলেছে না, হিস্টামিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটা আমাদেরকে বলতে হবে। মিউকাস নেক সেল নাকি ক্রোনোমেট্রিক লাইক সেল নাকি চিপ সেল নাকি প্যারাইটাল সেল? একজন বলছো অপশন বি, বাকিরা কি বলছো বলো। স্যার অপশন বি বললাম আগেই। অপশন বি। হ্যাঁ, তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্রোমাফিনের যে সেল রয়েছে সেই সেল থেকে কি হয় না, হিস্টামিন খরিত হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 3, গ্রেভস ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, গ্রেভস ডিজিজ কি কারণে হয়? অপশন এ দেওয়া রয়েছে দেখো, ইনসাফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোনস। অপশন বি বলছে এক্সেস অফ থাইরয়েড হরমোন। অপশন সি ইনসাফিসিয়েন্সি অফ দ্য কোর্টিকোস্টেরয়েডস। অপশন ডি বলছে এক্সেস গ্রোথ হরমোন। অপশন এ। অপশন এ। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন, তোমার হচ্ছে কি দেখো অপশন এ হবে না বি হবে। দেখো তার কারণ এখানে বলেছে গ্রেভস ডিজিজ, তাই না? গ্রেভস, যেটা গ্রেভস বর্ণিত রোগ, যেটা তোমরা বাংলায় পড়েছো। তো দেখো এটা নিয়ে দুটো জিনিসের মধ্যে কনফিউশন হতে পারে। একটা থাইরয়েড গ্রন্থির ইনসাফিসিয়েন্সি, আর এক্সেস। ইনসাফিসিয়েন্সি মানে কম ক্ষরণ, আর থাইরয়েড গ্রন্থি যদি বেশি ক্ষরণ সেটাকে আমরা এক্সেস অফ দ্য থাইরয়েড হরমোন বলে থাকি, অতিরিক্ততা যেটাকে। আর যেটা হচ্ছে তোমার ইনসাফিসিয়েন্সি মানে অপর্যাপ্ততা। তো সেটা বলো তোমরা যে গ্রেভস ডিজিজ কি কারণে হয়, থাইরয়েড গ্রন্থির মানে বেশি ক্ষরণে নাকি থাইরয়েড গ্রন্থির হচ্ছে কম ক্ষরণে? স্যার বেশি ক্ষরণে। বেশি হাইপারথাইরয়েডিজম। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা হয়ে যাবে, তাই না? যারা অপশন বি বলছিলে তারাই ঠিক বলছিলে, তাহলে অপশন বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অপশন রিগার্ডিং দ্য লেগ অপারেশন।
ঠিক আছে, একটু টাইম নিয়ে তোমরা দেখতে পারো, আমি টাইম দেবো তোমাদেরকে অ্যান্সার করার জন্য। তো এখানে দেখো বলছে যে লেগ অপেরন, যেটা তোমরা অনেকে পড়েছো, যে লেগ অপেরনের ক্ষেত্রে কোনটি সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। তো অপশন এ কি বলছে দেখো, বিটা গ্যালাক্টোসাইডেজ ইজ দ্য অনলি এনজাইম প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটি হোয়েন লেগ অপেরন ইজ টার্ন অন। বলছে লেগ অপেরন যখন অন থাকে, ঠিক আছে, তখন যে এনজাইমগুলোর মধ্যে বিটা গ্যালাক্টোসাইডেজ বেশি পরিমাণে তৈরি হয়, ফার্স্ট অপশন বলছে। অপশন টু বলছে লেগ অপেরন মেসেঞ্জার আরএনএ ইজ এ পলিসিস্টোনিক এমআরএনএ। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে লেগ অপেরন যখন হচ্ছে কি ট্রান্সক্রিপশন করে তখন হচ্ছে এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএটা হচ্ছে কি কি ধরনের হয় সেটা এখানে বলছে কি পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি করে। আচ্ছা, অপশন সি বলছে দেখো, লেগ অপেরন ইজ সুইচড অন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ল্যাকটোজ। অর্থাৎ ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে তবে লেগ অপেরন সুইচড অন কন্ডিশনে কাজ করে। অপশন ডি বলছে লেগ অপেরন বাইন্ডস টু দ্য লেগ প্রমোটার। ঠিক আছে, লেগ রিপ্রেসার, যেটা লেগ রিপ্রেসার বলছে, যেটা প্রমোটারে গিয়ে বাইন্ড করতে পারে। তাহলে চারটি অপশন অপশন এ। রয়েছে, কোনটা তোমার হচ্ছে কি ইনকারেক্ট, কোনটা কারেক্ট আমাদের সেটা বলতে হবে, কোনটা কারেক্ট সেটা বলতে হবে আমাদের। অপশন এ। একজন বলছে অপশন এ। দেখো তোমরা জানি না এই ক্লাসটা করেছিলে কিনা, আমার যতটুকু মনে আছে যে লেগ অপেরন তোমাদের কিন্তু বলা হয়েছিল, তাই না? লেগ অপেরনের ক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছিল যে স্ট্রাকচারাল জিন আর ফাংশনাল জিন হিসাবে দু প্রকারের জিন থাকে। যেটা স্ট্রাকচারাল জিন হচ্ছে কি লেগ ওয়াই, লেগ লেগ যেটা হচ্ছে কি তোমার লেগ জেড, লেগ ওয়াই, লেগ এ, তাই না? এটাই বলা হয়েছিল তিন প্রকারের। আর লেগ ওয়াই আর লেগ এ, এই তিন প্রকারের ছিল। আর এ পাশে ছিল কি, যেটা তোমার হচ্ছে অপারেটর আর হচ্ছে কি প্রমোটার, তাই না? হুম। তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে যদি কোনো কারণে, যেটা আরেকটা ছিল হচ্ছে কি আই, লেগ ও আর লেগ পি, এই এইটা থেকে যখন হচ্ছে কোনো একটা প্রোটিন তৈরি হয়, যেটাকে আমরা রিপ্রেসার প্রোটিন বলি, এটা গিয়ে কোথায় বাইন্ড করে না, এই প্রমোটারে যদি বাইন্ড করে, ঠিক আছে, তাহলে সেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না। তো যখন হচ্ছে কি আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না, তখন হচ্ছে কি এখানে এইখান থেকে ট্রান্সক্রিপশন হবে না। এবার যদি কোনো কারণে আমাদের মিডিয়াতে কি থাকবে না, তোমার হচ্ছে কি ল্যাকটোজ থাকবে, তাহলে ল্যাকটোজ থাকলে সেটা অ্যালোল্যাকটোজে কনভার্ট হয়ে যায়, তখন এই রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়, সে তখন ওই প্রোমোটারে গিয়ে বাইন্ড করতে পারে না। যখন হচ্ছে প্রোমোটারে বাইন্ড করতে না পারে, তখন আরএনএ পলিমারেজ এসে এখানে বাইন্ড করে যায়, ফলে সে এই লেগ জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, লেগ ওয়াই থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, আর লেগ এ থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্সএসিটাইলেজ, এই এনজাইমগুলো তৈরি করে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ এটা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটিন যখন তৈরি হচ্ছে, তাহলে সেই এমআরএনএটাকে আমরা কি বলবো, মনোসিস্টোনিক না পলিসিস্টোনিক বলবো? যদি এখানে হচ্ছে কি ডিফারেন্ট টাইপসের প্রোটিন তৈরি করছে, তাই না, বিটা গ্যালাক্টোসাইডেজ বা পারমিয়েজ আর ট্রান্সএসিটাইলেজ, এই তিন প্রকারে যে বললাম, তাহলে আমরা এটা যে দেখতে পাচ্ছি, এই যে লেগ অপেরন কার ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছিলাম ইকোলাই ক্ষেত্রে। তাহলে ইকোলাই হচ্ছে তোমার প্রোক্যারিওটিক, তাই না, প্রোক্যারিওটিক। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ একটাই হচ্ছে এমআরএনএ, যেটা হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপসের তোমার কি তৈরি করছে না, এনজাইম তৈরি করতে পারছে। তাহলে যদি কোনো একটা এমআরএনএ ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে তোমার প্রোটিন তৈরি করতে পারে, তখন তাকে আমরা বলি পলিসিস্টোনিক বলি, তাই না? আর মনোসিস্টোনিক কাকে বলবো, যখন একটাই এমআরএনএ থেকে একটাই হচ্ছে তোমার এনজাইম বা একটাই প্রোটিন তৈরি হবে। কি বলছি বুঝতে পারলে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখতে পাই পলিসিস্টোনিক, আর আমরা ইউক্যারিওটিকের সিস্টেমে মনোসিস্টোনিক দেখতে পাই। যাই হোক, তাহলে এতটাই তোমরা বুঝতে পারলে। এবারে সুইচ অন আর সুইচ অফটা কখন হলো? তাহলে যদি মিডিয়াতে ল্যাকটোজ থাকে তবে সুইচ অন থাকবে, আর ল্যাকটোজ যদি অ্যাবসেন্স থাকে তখন কি হবে, সুইচ অফ হয়ে যাবে, কারণ সেখানে আর রিপ্রেসারের স্ট্রাকচার পাল্টাবে না, সে আর প্রোমোটারে গিয়ে বাইন্ড করতে পারবে না। তখন হচ্ছে কি তোমার কি হয়, মানে একটু আমি জাস্ট ভুল বলেছি, এই রিপ্রেসারটা কিন্তু প্রোমোটারে বাইন্ড করে না, মানে অপারেটরে বাইন্ড করবে, এমন ভাবে বাইন্ড করবে প্রোমোটারে কিছুটা জায়গা জুড়ে বাইন্ড করে। ঠিক আছে, এটা একটু জাস্ট আমি মডিফাই করে দিচ্ছি, কারণ জিনিসটা স্টেটমেন্টটা আমার একটু ভুল বলা ছিল। কি বললাম, যে যে এই যে রিপ্রেসারটা,
গিয়ে অপারেটরে এমন করে বাইন্ড করে যাতে প্রোমোটারে কিছুটা জায়গাটাকে কভার করে নেয়, ফলে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না। তাহলে তখন তাকে বলা হচ্ছে কি সুইচ অফ। আর অন কখন হবে? যদি ল্যাকটোজ প্রেজেন্স থাকে তাহলে সে জলের সঙ্গে রিয়াকশন করে অ্যালাইন ল্যাকটোজ মানে তৈরি করবে। সে তখন রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়। সে তখন হচ্ছে কি তোমার অপারেটরে গিয়ে বাইন্ড করতে পারে না। ফলে অপারেটর বাইন্ড না করতে পারলে তখন প্রোমোটারের জায়গা পুরো ফাঁকা রয়েছে, আরএনএ পলিমারেজ বসবে, দিয়ে এখান থেকে লেগ জেড লেগ ওয়াই লেগের ট্রান্সক্রিপশন ঘটাবে, দিয়ে পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি করবে। দেখো তাহলে এটা কি বুঝতে পেরেছো যেটা বললাম আমি? হ্যাঁ স্যার। এবারে যতটুকু তোমরা বুঝেছো তার উপরে এবারে স্টেটমেন্ট গুলোকে দেখো। এখানে বলছে বিটা গ্যালাক্টোসাইডেজ ইজ দা only enzyme produced in large quantity when leg operand turn on। তোমরা দেখতে পাচ্ছ যে কোনোভাবেই তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র লেগ জেডই বেশি কাজ করছে। যখন লেগ অপারেশন অন হবে তখন তিনটেই সমানভাবে অ্যাক্টিভ হবে, তখন তিনটে থেকেই মানে সমপরিমাণ তোমার এনজাইম তৈরি করবে। এখানে কোনোভাবে তোমরা এইটা কি দেখতে পেলে যে বিটা গ্যালাক্টোসাইডেজ নিজে একাই বেশি কোয়ান্টিটি তৈরি হবে? এরকম কোনো স্টেটমেন্ট আমরা এখানে দেখলাম না, বা কোনো হচ্ছে পয়েন্ট এখানে নেই। তাহলে এটা আমরা সঠিক বলতে পারবো না। ঠিক আছে, অপশন এটা তো নিশ্চয়ই হবে না। বুঝতে পারলে কেন হলো না? একটু রেসপন্স করবে, ঠিক আছে? নাহলে আমি বুঝবো কি করে হ্যাঁ যে স্যার। তোমরা বুঝতে পারছো কি পারছো না, তাই না? যার সমস্যা হবে বলবে কিন্তু, ঠিক আছে? এবার দেখো অপশন বি বলছে লেগ অপারন মেসেঞ্জার আরএনএ এই যে পলিসিস্টোনিক আরএনএ। এই তো আমি বললাম দেখো ডিফারেন্ট টাইপসের হচ্ছে তোমার এনজাইম তৈরি করছে, মানে অবভিয়াসলি এই আরএনএটা পলিসিস্টোনিক আরএনএ। তাহলে আমরা বলতে পারি যে অপশন বি এরটা ঠিক রয়েছে, তাই না? তাও দেখো অপশন সি এরটা দেখো, বলছে লেগ অপারন ইজ সুইচড অন দ্য অ্যাবসেন্স অফ দ্য ল্যাকটোজ। তোমরা কি দেখলে? ল্যাকটোজ প্রেজেন্স থাকলে তবে গিয়ে সুইচ কি হয়, অন হয়। কিন্তু এখানে বলছে অন হবে। অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, তাহলে অ্যাবসেন্স অফ ল্যাকটোজ হচ্ছে সুইচ অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে অন দিয়েছে, তাহলে এই পয়েন্টটাও ভুল আছে। ঠিক তো হবে না। ঠিক আছে, অপশন সি এরটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ ল্যাকটোজ প্রেজেন্স থাকলে সুইচ অন, ল্যাকটোজ অ্যাবসেন্স থাকলে সুইচ অফ ল্যাকোপোরনের ক্ষেত্রে। তাহলে এই স্টেটমেন্টটাও ভুল রয়েছে। আচ্ছা, তারপর অপশন ডি বলছে দেখো লেগ রিপ্রেসার বাইন্ডস টু দ্য লেগ প্রোমোটার। তাহলে কোথায় বাইন্ড করবে বললাম আমি? প্রোমোটারে বাইন্ড করে না অপারেটরে বাইন্ড করে? অপারেটর। অপারেটর বাইন্ড করে, কিন্তু অপারেটর। এমন ভাবে বাইন্ড করে কিছুটা জায়গা জুড়ে প্রোমোটারের জায়গাটাকেও কভার করে নেয়, কিন্তু বাইন্ড করছে কোথায়? অপারেটরে। তো অতএব হচ্ছে অপশন ডি এরটাও ভুল রয়েছে। তাহলে অপশন শুধুমাত্র বি এরটা এখানে ঠিক রয়েছে। ঠিক আছে, মানে পুরো লেখাপড়া তুমি না জানলে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু করতে পারবে না, তাই না? পুরো লেগ অপারেশনের কনসেপ্টটা না জানলে এটা তোমরা কিন্তু করতে পারবে না। বলো তোমরা বুঝতে পারলে কিনা, বলো। বাকি যারা রয়েছে তোমরা বলো বুঝতে পারলে কিনা। যদি সমস্যা থাকে বলো, আমি কিন্তু আবার লেগ অপারেশন বুঝিয়ে দেবো। যাই হোক, সবাই চুপচাপ আছে মানে সবাই বুঝতে পেরেছে, তাই তো? তাহলে একটা বলো দেখি, কে বলতে পারবে যে লেগ অপারেশন এই মডেলটা কে এস্টাবলিশ করেছেন, মানে কে প্রথম হচ্ছে কি তোমার বর্ণনা করেছেন? জ্যাকব অ্যান্ড মোনাড। জ্যাকব জ্যাকব অ্যান্ড আর মোনাড। জ্যাকব এন্ড মোনাড। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেল, মানে ইকোলাইর উপর কাজটাকে এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, প্রোক্যারিওটিক ইকোলাই। চলো কোশ্চেন নাম্বার 5। দ্য রিজন বিহাইন্ড দ্য এন্টি প্যারালাল স্ট্র্যান্ড অফ ডিএনএ ইজ। অর্থাৎ ডিএনএ যে আমরা স্ট্রাকচারটাকে এন্টি প্যারালাল বলি, ঠিক আছে, তো তার পিছনে কারণ কি রয়েছে? দেখো এখানে বলছে হাইড্রোজেন বন্ধন, আয়নিক বন্ড, নাকি ফসফোডাইএস্টার বন্ড, নাকি ডাইসালফাইড বন্ড। হাইড্রোজেন বন্ড। ফসফোডাইএস্টার বন্ড স্যার, ফসফোডাইএস্টার বন্ড। অপশন এ হাইড্রোজেন বন্ড। বন্ড। এ হাইড্রোজেন বন্ড। এন্টি প্যারালাল, তাই না? তোমরা জানো যে আমাদের যে মানে ডিএনএ বেসিক্যালি কি হয়, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয় এবং হচ্ছে কি এন্টি প্যারালাল হয়, তাই না? ডাবল স্ট্যান্ডার্ড মানে দুটো স্ট্যান্ড থাকবে, এন্টি প্যারালাল। এই যে এন্টি প্যারালাল এটা মানে কি, একটা দেখবে 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, মানে বিপরীত যে স্ট্যান্ড দুটো তাদের হচ্ছে প্রাইম গুলো ডিফারেন্স হয়। 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়। তো এই যে 5 প্রাইম টু 3 প্রাইম বা 3 প্রাইম টু 5 প্রাইম, এই যে তোমার হচ্ছে প্রাইমের সিস্টেমটা আমরা বেসিক্যালি দেখতে পাই যখন হচ্ছে কি একটা তোমরা জানো যে ডিএনএ স্ট্রাকচারে 3 প্রকারের কম্পোনেন্ট আমরা দেখতে পাই। ডিঅক্সি রাইবোজ সুগার, তারপর হচ্ছে কি তোমার কি থাকে না নাইট্রোজেন বেস থাকে,
আর কি থাকে না ফসফরিক অ্যাসিড থাকে। তাহলে এর মধ্যে দেখো এই যে ডিঅক্সিরাইবোজ সুগার, তার ক্ষেত্রে কটা হচ্ছে তোমার কার্বন থাকে না, তোমার হচ্ছে 5 কার্বন যুক্ত সুগার, তাই না? তো সেই 5 কার্বনের দেখো একটা 5 প্রাইম তোমার হচ্ছে মুক্ত থাকলে আর একটা 3 প্রাইম মুক্ত থাকবে, এইভাবে অপোজিট ভাবে থাকে। আর একটা স্ট্যান্ডে যখন আমরা দেখতে পাই দুটো হচ্ছে কি তোমার একটা স্ট্যান্ডের যে বন্ড গুলো, সেখানে আমরা ফসফোডাইএস্টার বন্ড দেখতে পাই। তো এই ফসফোডাইএস্টার বন্ড প্রেজেন্স থাকে বলে আমরা এন্টি প্যারালাল ডিএনএ স্ট্রাকচারটাকে দেখতে পাই। ঠিক আছে, এন্টি প্যারালাল ডিএনএ স্ট্রাকচারটাকে। ঠিক আছে, মলিকুলার বায়োলজিতে যখন পড়ানো হয়েছিল তোমাদের ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে কিন্তু দেখানো হয়েছিল একে, যে কিভাবে ডিএনএ স্ট্রাকচার 3 প্রাইম টু 5 প্রাইম আর 5 প্রাইম টু 3 প্রাইম হয়। তারা এখনো দেখোনি, তোমরা ভিডিওটা দেখে নেবে, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে আর কি। আমি হয়তো এখানে পুরোটা হয়তো বললাম না। হাইড্রোজেন বন্ডের জন্য হবে না অ্যান্টি প্যারালেল স্ট্র্যান্ড? না, হাইড্রোজেন বন্ডটা কোথায় থাকে বাবা? হাইড্রোজেন বন্ডটা থাকে হচ্ছে কি দুটো নাইট্রোজেন বেসের কিন্তু বেশি মাঝখানে থাকে। থাকে নাইট্রোজেন, হ্যাঁ। মাঝখানে থাকে, তো এটার জন্য এটার জন্য কি অ্যান্টি প্যারালাল দায়ী? না, এটার জন্য অ্যান্টি প্যারালাল নয়। অ্যান্টি প্যারালাল কেন? এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই যে 5 প্রাইম মানে 3 প্রাইম মানে কি, একটা স্ট্যান্ডের যে ফসফোডাইএস্টার বন্ড রয়েছে, সেটাই হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল ডিএনএ স্ট্যান্ডের জন্য পার্টিসিপেট করবে। কিন্তু এই যে তোমার হাইড্রোজেন বন্ড এ কোনোভাবেই পার্টিসিপেট করছে না, এ শুধু কি করছে, দুটো স্ট্যান্ডটাকে ধরে রাখছে, মানে ডাবল স্ট্যান্ড করার জন্য দায়ী বলতে পারো। অ্যান্টি প্যারালালের জন্য কিন্তু ফসফোডাইএস্টার বন্ড। বুঝতে পারলে? একটা স্ট্যান্ডে আমরা ফসফোডাইএস্টার বন্ড দেখতে পাচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 6, dash is the forest cover to be maintained as per the national forest policy a 1988। দেখো আমাদের আহ, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন সময় আমাদের কি করা হয়েছে না, ফরেস্টের পলিসি গুলো নিয়ে আসা হয়েছে, যাতে আমরা সুষ্ঠুভাবে ফরেস্টকে ম্যানেজমেন্ট করতে পারি এবং আমাদের বসবাস যে পরিবেশ, তাকে আমরা সুষ্ঠুভাবে রাখতে পারি। তো এখানে বলছে দেখো যে ড্যাশ ইজ দ্য ফরেস্ট কভার ইন দ্য মেনটেইন এজ পার দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি। তো এখানে দেখো হিল রিজিয়ান আর হচ্ছে তোমার প্লেন মানে সমতল ভূমি। তো পাহাড় এবং হচ্ছে সমতল ভূমিতে কত পার্সেন্ট করে ফরেস্ট কভার থাকা দরকার রয়েছে? হ্যাঁ, তো সেটা এখানে অপশন এ তে বলেছে দেখো 67%, যেটা হিল রিজনে থাকা দরকার রয়েছে, আর তোমার 33% রয়েছে সমভূমিতে। আর এখানে 37 আর 11, এখানে বলছে 17 আর 23। এখানে অপশন ডি বলছে নান অফ দি এবাভ। বলো কোনটা হতে পারে? Option A, 1. দেখো তাহলে এটা হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? একটা যখন হচ্ছে কি আমাদের ফরেস্ট পলিসি, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988-এ লাগু হয়েছিল, তখন বলা হয়েছে যে ওই অ্যাকর্ডিং টু এই পলিসি অনুযায়ী যে পাহাড়ি অঞ্চলে হচ্ছে কি 67% এরিয়া ফরেস্ট কভার করা থাকবে, আর যদি সমভূমি হয় তার 33% এরিয়া, ঠিক আছে, অবভিয়াসলি সেখানে ফরেস্ট থাকবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 7, আরএনএ ইন্টারফারেন্স হেল্পিং, অর্থাৎ আরএনএ ইন্টারফারেন্স কিসে সাহায্য করে? সেল প্রলিফারেশন, মাইক্রো প্রপাগেশন, সেল ডিফেন্স নাকি সেল ডিফারেন্সিয়েশন? কিসে সাহায্য করে? মাইক্রো প্রোপাগেশন। আরএনএ ইন্টারফারেন্স কিসে সাহায্য করছে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি হবে, সেল ডিফেন্সে সাহায্য করে। ঠিক আছে, মাইক্রো প্রপাগেশনে বাবা আরএনএ ইন্টারফারেন্স কি কাজ করে আমি জানি না, তাই না? মাইক্রো প্রপাগেশন তো তুমি জানো যে টিস্যু কালচারে আমরা মেনলি দেখতে পাই। এক্সপ্লেনটাকে হচ্ছে কি আমরা কি করি, মানে কালচার মিডিয়াতে গ্রো করিয়ে তার থেকে ক্যালাস তৈরি করা হয়, সেখান থেকে প্ল্যান্ট তৈরি হয়, তাই না? এখানে কোনোভাবেই আরএনএ ইন্টারফারেন্স কাজে লাগে না। সেল ডিফেন্সে হচ্ছে কি আমরা দেখতে পাই, তাই না? তোমরা নিশ্চয়ই পড়েছো এটা, আরএনএ ইন্টারফারেন্স, ওই যে তোমার ফ্লেভার সেভার টমেটো, এগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম। তো মেনলি হচ্ছে সেল ডিফেন্সে হচ্ছে কি তোমার আরএনএ ইন্টারফারেন্সটাই আমরা দেখতে পাই। চলো কোশ্চেন নাম্বার 8, দ্য স্পিসিস দ্যাট ইনভেড এ বেয়ার এরিয়া ইজ কল্ড, অর্থাৎ যে স্পিসিস হচ্ছে কি পায়োনিয়ার তোমার স্পিসিস। বেয়ার মানে যেখানে হচ্ছে তোমার মানে Pioneer কি বলবো, species. উসর ভূমি মানে যেখানে হচ্ছে পায়োনিয়ার কোনোভাবে। স্পিসিস। হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন বি, পায়োনিয়ার স্পিসিস, তাই না?
পাইনিয়ার স্পিসিস হচ্ছে কি কোনো বেয়ার্ড, মানে বেয়ার মানে কি, যেখানে হচ্ছে কি বললাম কি ঊষর ভূমি, মানে যেখানে নিউট্রিয়েন্টের পরিমাণ কম রয়েছে বা নিউট্রিয়েন্টের পরিমাণ নেই। একটা সোয়েলের যে ফার্টিলিটি সেটা হচ্ছে কি যদি ফার্টাইল মানে স্টেরাইল হয়, ওই রকম এরিয়াকে আমরা বেয়ার এরিয়া বলি। তো সেই বেয়ার এরিয়াতে প্রথম যে স্পিসিস গ্রো করে তার নাম হচ্ছে কি পাইনিয়ার স্পিসিস। পাইনিয়ার স্পিসিস বেসিক্যালি লাইকেন হয়ে থাকে অনেক সময়, তাই না? যেখানে প্রথম জন্মাবে যে স্পিসিস তাকে বলা হয় পাইনিয়ার স্পিসিস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা তোমরা জানো নিশ্চয়ই, এটা হচ্ছে তোমার সাকসেশন থেকে দেওয়া হয়েছে, তাই না? সাকসেশন থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখো বলছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ডিউ টু। তো তোমরা জানো যে আমরা আমাদের এই পৃথিবীতে তোমার হচ্ছে কি মেগা ডাইভার্সিটি অনেকগুলো কান্ট্রিকে আমরা চিহ্নিতকরণ করেছি। তো তার পিছনে হচ্ছে অনেক ক্রাইটেরিয়া ছিল যে এই ক্রাইটেরিয়া গুলো থাকলে তবে সে মেগা ডাইভার্সিটি কান্ট্রি হিসাবে পরিগণিত হবে। তো ইন্ডিয়া দেখো আমাদের এই মেগা ডাইভার্সিটির মধ্যে পড়ছে। তো তার পিছনে হচ্ছে কি কি কারণ রয়েছে, অর্থাৎ আমাদের কি কারণে আমরাও সেই তকমা বা সেই মর্যাদা পেয়েছি মেগা ডাইভার্সিটি হিসাবে। তো এখানে দেখো বলছে যে হ্যাভিং 2.5% অফ দ্য ল্যান্ড এরিয়া অ্যান্ড 8.2% গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো পৃথিবীর 2.5% ল্যান্ড হচ্ছে এরিয়া রয়েছে আমাদের, এবং তার মধ্যে 8.2% হচ্ছে কি গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি আমরা কন্ট্রিবিউট করি। অপশন বি বলছে হ্যাভিং 2.4% অফ দ্য ল্যান্ড এরিয়া অ্যান্ড 8.1% অফ গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি, নাকি বলছে 2.6% অফ দ্য ল্যান্ড এরিয়া অ্যান্ড 8.3% অফ দ্য গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি। অপশন অপশন ডি বি। দেখো 2.4 অপশন বি। Option আর D. এখানে Option D. 8.2। অপশন বি হবে। অপশন ডি বলছো তাই তো? D. D, sir. বি স্যার, আমি বি বলছি স্যার। হ্যাঁ, বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ আমাদের যে টোটাল হচ্ছে কি 2.4% হচ্ছে কি ল্যান্ড এরিয়া আমরা শেয়ার করছি, আর তার মধ্যে হচ্ছে কি 8.1% হচ্ছে কি তোমার গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি আমাদের ইন্ডিয়াতে রয়েছে। ঠিক আছে, তো ওই জন্য অপশন বি এর জন্য আমাদের ইন্ডিয়াকে মেগা ডাইভার্সিটি আন্ডারে ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো বলছে এ সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন। ঠিক আছে, সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন এটাকে আমরা কি বলি? ব্রাঞ্চিং সল্টেশন। ডিসেন্ট, নাকি ন্যাচারাল সিলেকশন, নাকি সল্টেশন, নাকি জিন মাইগ্রেশন? তাহলে এটা এর আগের দিনও অপশন আমরা সি। কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, সেটা হচ্ছে বলা Saltation. হয়েছিল হ্যাঁ সল্টেশন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর আগের দিনও আমরা এই ধরনের কোশ্চেন হচ্ছে কি আমরা ডিসকাস করেছিলাম। যদি সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন ঘটে তখন তাকে আমরা সেলটেশন বা সল্টেশন বলে থাকি। আচ্ছা, স্যার এবার ওই দেখো সল্টেশনের একটা এক্সাম্পল কি হবে? এটা বলতে পারো হচ্ছে কি আহ, মানে এটা হতে পারে হচ্ছে কি তোমার ধরো হিউম্যান ইভলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন হচ্ছে কি দেখবে চিম্পাঞ্জি থেকে হঠাৎ করে হচ্ছে কি তোমার হিউম্যান ক্যারেক্টার চলে এলো, সেই সময় হচ্ছে কি বলতে পারি আমরা কি বললাম বুঝতে পারলে, কারণ সিঙ্গেল স্টেপের মাধ্যমে একটাই জিনের মিউটেশন ঘটিয়ে, যেটা রেসিপ্রোকাল তোমার হচ্ছে কি রবার্টসনিয়ান মিউটেশন ঘটেছিল, দিয়ে হঠাৎ করে হচ্ছে কি দুটো ব্রাঞ্চ আলাদা হয়ে গেছিল। ঠিক আছে, একটাতে তোমার হচ্ছে সিম্পাঞ্জি, একটা হচ্ছে কি তোমার হিউম্যান মানে হ্যামোসেপিয়েন্স, এই যে দুটো গ্রুপ আলাদা হয়েছিল সেটাও বলতে পারো তোমরা। এবার দেখো বলছে ডিএনএ যে বেটার জেনেটিক মেটেরিয়াল দেন ডিএনএ বিকজ। তো তোমরা জানো যে মানে ইউক্যারিওটিকের ক্ষেত্রে তো ডিএনএ অবভিয়াসলি জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে, কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে তাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে আরএনএ থাকলেও তারা নন জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে। তো এখানে ডিএনএটাকে বেটার জেনেটিক মেটেরিয়াল মানে হিসাবে আমাদের যে কাজ করে সেটা তার পিছনে কারণ কি? অপশন এ বলছে ডিএনএ ইজ কেমিক্যালি লেস রিঅ্যাক্টিভ। অপশন বি বলছে দেখো অপশন ডি। ডিএনএ স্ট্রাকচারালি সবকটাই মোর হবে। অপশন ডি। স্টেবল, ডিএনএ ইজ অপশন ডি। নন ক্যাটালাইটিক অ্যান্ড লেস ইজিলি ডি অপশন। ডিগ্রেডেবল, নাকি অপশন ডি? Option ডি হবে D. কি? অপশন ডি। সবাইকে বলার জন্য সময় দিচ্ছি, ঠিক আছে, তোমরা বলতে পারো সবাই। তাহলে এখানে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। কারণ দেখতেই পাচ্ছ যে ডিএনএ কেমিক্যালি লেস রিঅ্যাক্টিভ অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার
মানে যদি কম্পেয়ার করি আমরা আরএনএ এর সঙ্গে, তাহলে আরএনএ থেকে ডিএনএ লেস রিঅ্যাক্টিভ এবং স্ট্রাকচারালি মোর স্টেবল, কারণ ডাবল স্ট্যান্ডার্ড হওয়ার কারণে। আর তার পাশাপাশি ডিএনএ ইজ নন ক্যাটালাইটিক অ্যান্ড লেস ইজিলি ডিগ্রেডেবল, মানে কম্পেয়ার টু দ্য আরএনএ। তো এই জন্য হচ্ছে কি আরএনএ বদলে ডিএনএ হচ্ছে কি তোমার বেটার জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার দেখো, এসিওড সিড সেট ইচ বাই গেইটোনোগেমাস ফ্লাওয়ার, নাকি চেসমোগেমাস ফ্লাওয়ার, নাকি ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার, নাকি জেনোগেমাস ফ্লাওয়ার? নিশ্চিত বীজ সেট পাওয়া যায় কিসের মাধ্যমে? গেইটোনোগেমি, নাকি চেসমোগেমি, নাকি ক্লিস্টোগেমি, নাকি জেনোগেমি? আচ্ছা, তোমরা হয়তো কনফিউশনে পড়ে যাচ্ছ। এখানে এসিওর সিড ক্লিস্টোগ্রাম সেট মানে মানে নিশ্চিত ভাবে বীজ পাওয়া যাওয়ায়। দেখো এখানে দেখো, উত্তর হয়ে যাবে কি অপশন সি, এটা ক্লিস্টোগেমি। কেন এখানে ক্লিস্টোগেমি আমরা করলাম, তোমাদের প্রশ্ন হতে পারে। দেখো ক্লিস্টোগেমি, তোমরা দেখো এই যে গেইটোনোগেমি কিংবা চেসমোগেমি বা জেনোগেমি, এইগুলোতে কিন্তু পলিনেটার লাগবেই লাগবে, পলিনেটার। তবে পলিনেটার লাগলে, তবে যদি পলিনেশন হয়, তাহলে তবে গিয়ে সেখান থেকে আমরা সিড পাবো, তাই না? কিন্তু এখানে ক্লিস্টোগেমি তোমরা জানো, যখন হচ্ছে কি এটা কি হয় না, যখন ফ্লাওয়ার প্রস্ফুটিত হয় না, তাই না, মানে ফ্লাওয়ার ওপেন হয় না, তাহলে সেখানে তো অবভিয়াসলি সেখানে অটোগেমি হবে। এটাতে আমরা জানো যে তোমরা হচ্ছে ক্লিস্টোগেমির ক্ষেত্রে অটোগেমি হয়, আর সেখান থেকে আমরা অবভিয়াসলি সেখান থেকে সিড পাবো। সেখানে কোনো পলিনেটার থাকুক বা না থাকুক কোনো যায় আসে না। এগুলোতে যখন পলিনেটার থাকলে তবে গিয়ে সেখানে ফার্টিলাইজেশন হলে, তাই না, তবে গিয়ে সেখান থেকে আমরা সিড পাবো। কিন্তু এখানে দেখো ক্লিস্টোগেমির ক্ষেত্রে অবভিয়াসলি সেখানে যেহেতু অটোগেমি ঘটছে, তাহলে আমরা সিড পাবো। তো ওই জন্য অপশন সি আমরা উত্তর করব। বুঝতে পারলে সবাই? অপশন সি আমরা অ্যান্সার করে আসবো। চলো নেক্সট কোশ্চেন দেখি। প্লাজমিডস ইন ব্যাকটেরিয়াল সেল আর, অর্থাৎ ব্যাকটেরিয়াল কোষে প্লাজমিড অপশন হলো বি। এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ উইথ ক্যান রেপ্লিকেট, নাকি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ উইথ ক্যান সেলফ রেপ্লিকেট, অপশন বি। extra DNA associated with the genome, নাকি extra DNA associated বি। with the genome but cannot বি অপশন। replicate? অপশন বি। অপশন বি। দেখো, আশা করবো সবাই এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আশা করি সবার কাছ থেকে পাবো, কারণ আমরা ঘুরিয়ে ফিরিয়ে নাই নাই করে আমরা প্রচুর কোশ্চেন হচ্ছে প্র্যাকটিস করেছি, তাই না? আমরা সিলেবাস কমপ্লিট করার পর বহুভাবে আমরা বহু ধরনের কোশ্চেন হচ্ছে কি আমরা প্র্যাকটিস করছি। তো তাতে এই প্লাজমিডের ব্যাপারটা আমি বহুবারই তোমাদেরকে বলেছিলাম, যে প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়াল কোষের মধ্যে এক্সট্রা ক্রোমোজোম হিসাবে থাকে, সেলফ রেপ্লিকেটিভ হয়, সার্কুলার হয়, তাই না? তো এই ক্যারেক্টারগুলো তোমাদেরকে আমি বলেছিলাম। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে অপশন বি তে রয়েছে যে এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এবং সেলফ রেপ্লিকেটিভ। আরো তোমরা পয়েন্ট ঢুকাতে পারো এখানে, যে এটা ডাবল স্ট্যান্ডার্ড হয় এবং হচ্ছে কি তোমার সার্কুলার হয়, তাই না, সার্কুলার হয়, এগুলো তোমরা বলতে পারো। তো এই জন্য অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এটা তোমরা বহুবারই করেছো। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, নিচ ইজ ডিফাইন্ড এজ, অর্থাৎ নিচ সংজ্ঞায়িত অপশন সি। করা হয়েছে কোনটির দ্বারা? অপশন সি। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, তাই না? নিচ তোমাদেরকে বলা হয়েছিল যে একটা কোনো স্পিসিসের যে ফিজিক্যাল পজিশন এবং তার যে ফাংশনাল রোল, সেটাকে আমরা মানে একটা কমিউনিটিতে যে রোল প্লে করছে, তাই না, আমরা নর্মালি বলেছিলাম বোঝার সুবিধার জন্য, যে কোনো জীবের যে তোমার কি বলবো আমরা, যে পেশা বা জীবিকা, ওটাই হচ্ছে কি তার নিচ হিসাবে বলা হয়েছিল। তো অবভিয়াসলি ওখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। A population has more young individuals compared to the older individuals. What would be the status of the population after some years? ঠিক আছে, এখানে বলছে একটি জনসংখ্যায় স্ট্যাবিলাইজিং। বয়স্ক ব্যক্তিদের তুলনায় তরুণদের সংখ্যা বেশি, কয়েক বছর পর জনসংখ্যার অবস্থা কেমন হবে? ঠিক আছে, ইট উইল বি ডিক্লাইন, ইট উইল বি
স্টেবিলাইজ, ইট উইল বি ইনক্রিজড, নাকি ইট উইল ফার্স্ট ডিক্লাইন দেন স্টেবিলাইজ? Option B, stabilizing population. Option B. B. Option B, তোমাদেরকে stabilizing population. তোমরা বলছো যে অপশন বি স্টেবিলাইজ। তো তোমাদেরকে এই তোমাদের পপুলেশন ইকোলজি থেকে পড়ানো হয়েছিল যে একটা কমিউনিটিতে আমরা থ্রি টাইপসের হচ্ছে কি তোমার ক্যাটাগরি দেখতে পাই। একটা বলা হয়েছিল যে প্রি রিপ্রোডাক্টিভ, একটা রিপ্রোডাক্টিভ, ওটা হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ, তাই না? এটা পি আর লিখে দিচ্ছি, প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ আর পোস্ট রিপ্রোডাক্টিভ। তো এটা বলা হয়েছিল যে এই তিনটের একটা রিলেশন রয়েছে, বা একটা এই তিনটের পরিসংখ্যান অনুযায়ী আমরা বুঝতে পারি যে এই পপুলেশন বা এই কমিউনিটিটা কেমন হবে, তাই না? তো এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলা হয়েছিল, যতটুকু আমার মনে পড়ছে, যে তোমার হচ্ছে কি একটা হয় স্টেবিলাইজিং হয়, একটা ডিক্লাইন হয়, আর একটা হচ্ছে ইনক্রিজিং হয়। যেমন আমাদের ইন্ডিয়া, Expanding. আমাদের ইন্ডিয়াতে ক্ষেত্রে কি বলেছিলাম, যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্রি রিপ্রোডাক্টিভ, গ্রেটার দেন হচ্ছে রিপ্রোডাক্টিভ, গ্রেটার দেন হচ্ছে তোমার হুম। পোস্ট রিপ্রোডাক্টিভ। তার কারণে আমাদের হচ্ছে কি এটা কি হয়, পপুলেশনটা সবসময় ইনক্রিজ করে। আবার হচ্ছে কি ইউএসএ তে কি হয় না, ওদের না প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু তোমার রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু হচ্ছে তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ, এই জন্য তাদের ক্ষেত্রে কি হয়, স্টেবল হয়। আবার জাপানে, জাপানে কি হয় না, এদের ক্ষেত্রে আবার উল্টো, এদের ক্ষেত্রে হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাটা বেশি, কার তুলনায়, রিপ্রোডাক্টিভের তুলনায়। আবার হচ্ছে কি তার থেকে হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যাটা আরো বেশি কম। তো এদের ক্ষেত্রে কি হয় না, ডিক্লাইন হয়, ওদের পপুলেশনটা কি হয়, ডিক্লাইন হচ্ছে, তাই না? তো এখানে দেখো, এখানে বলছে কি যে ইয়ং ইন্ডিভিজুয়ালসকে আমরা কোন ক্যাটাগরিতে রাখবো বলো দেখি, রিপ্রোডাক্টিভ নাকি রিপ্রোডাক্টিভ নাকি পোস্ট Reproductive. রিপ্রোডাক্টিভ? রিপ্রোডাক্টিভে রাখবো। তাহলে কোন, Reproductive. হ্যাঁ, রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি কার তুলনায় বলছে না, ইয়ং ইন্ডিভিজুয়াল হচ্ছে কম্পেয়ার টু দ্য ওল্ডারের তুলনায়, মানে পোস্ট রিপ্রোডাক্টিভের তুলনায় রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি। তাহলে রিপ্রোডাক্টিভের সংখ্যা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তারা তোমার যখন ফার্টিলাইজেশন করবে সেখান থেকে অফস্প্রিং তৈরি করবে। তাহলে সেই পপুলেশন আমরা দেখবো যে তারা হচ্ছে কি তোমার আলটিমেট হচ্ছে কি পপুলেশনের গ্রোথটাকে বাড়াবে। নিউ বর্ন যখন হবে তখন হচ্ছে কি পপুলেশনের যে ক্যাপাসিটি বা যে মানে তোমার হচ্ছে ডেন্সিটিটাকে বাড়াবে। তাহলে ইট উইল বি ডিক্লাইন তো হবে না, ইট উইল বি স্টেবিলাইজ তো হবে না, ইট উইল ইনক্রিজ হতে পারে, আবার ইট উইল বি ডিক্লাইন অ্যান্ড দেন হচ্ছে স্টেবিলাইজ, তাই না? তাহলে কোনটা হওয়া উচিত? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা হওয়া উচিত, Increase. C. অপশন সি এরটা হওয়া উচিত। এখানে বলছে ফার্স্ট ডিক্লাইন কেন করবে, এখানে তো তোমার তারা তো তোমার ইয়ং স্টেজে রয়েছে না, তাহলে পপুলেশনটা হচ্ছে কি, আবার বলছে স্টেবিলাইজ তো হবে না। কারণ স্টেবিলাইজ হবে না কেন, যখন ইয়ং যখন হচ্ছে কি তোমার নিউ বর্ন তৈরি হবে যারা, তারা তো তখন আবার তোমার প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যা বেড়ে যাবে। তাহলে অপশন সি অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন সি হবে, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 16. Viral defense-free plants are obtained from anther culture, shoot meristem culture, ovary culture, leaf cell culture. ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায় কোথা থেকে? অ্যান্থার কালচারের মাধ্যমে, শুট মেরিস্টেম কালচারের মাধ্যমে, নাকি ডিম্বাশয় কালচারের মাধ্যমে, নাকি লিভ সেল কালচারের মাধ্যমে? Option B. এটাও তোমাদেরকে এর আগেও যতটুকু আমার মনে পড়ছে তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছিল। তাহলে শুট মেরিস্টেম কালচার থেকে আমরা ভাইরাস ফ্রি প্ল্যান্ট হচ্ছে কি তোমার পেয়ে থাকি, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে স্যার সঠিক। এটা একটু, সেটা কি করে হচ্ছে একটু বলা যাবে স্যার? হ্যাঁ, মানে এটা দেখো, তোমরা জানো যে আমরা যদি হচ্ছে কি তোমার শুট মেরিস্টেম যদি আমরা যে টিস্যু কালচার করছি, তাই না, টিস্যু কালচারের যে ব্যাপারটা রয়েছে, টিস্যু কালচারের আমরা যে ব্যাপারটা কি করি না, এখানে আমরা একটা এক্সপ্ল্যান্টকে নিই, দিয়ে সেটা থেকে আমরা তাকে কালচার করি, মানে মিডিয়াতে, দিয়ে সেখান থেকে আমরা ক্যালাস তৈরি করি, ক্যালাস থেকে আমরা প্ল্যান্টলেট তৈরি করি। এবার দেখো এখানে বিভিন্ন টাইপসের হচ্ছে টিস্যু কালচার রয়েছে, এই যে যেমন এখানে 4টা টাইপস বলে রয়েছে। তো যখন আমরা শুট মেরিস্টেম নিয়ে কালচার করি, শুট মেরিস্টেমটা কোথায় থাকবে? তাহলে এপিকেল যে বার্ড রয়েছে, সেই এপিকেল বার্ডটাকে আমরা যখন নিচ্ছি এখান থেকে, তখন এখানে তো মেরিস্টেমের টিস্যু রয়েছে না,
তো তখন হচ্ছে কি, তো এখানে তো ডিফারেন্সিয়েশন হয়নি। তুমি যদি শুট এপিক্যাল মেরিস্টেম নাও, তাহলে এখানে তো একদম পুরো প্রি কন্ডিশনে রয়েছে। তাকে যদি তুমি নিয়ে হচ্ছে কি কালচার মিডিয়াতে গ্রো করো, তাহলে সেখানে ভাইরাস থাকার সম্ভাবনা খুবই কম, কারণ সেটা তো মানে ইনিশিয়াল সেল। বাকি তুমি এন্থার নাও বা ওভারি নাও বা লিভ নাও, এগুলো তো তোমার মেচিওর সেল। তাহলে সেগুলোতে তো অলরেডি হচ্ছে কি তারা যেহেতু মেচিওর হয়ে গেছে, তাহলে সেখানে হচ্ছে কি তোমার ভাইরাস হচ্ছে কি তোমার ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কেন অলরেডি তার মধ্যে থাকতে পারে। তো এই জন্য হচ্ছে কি তোমার প্রবাবিলিটিটা সবচেয়ে কম কোথায়, না শুট মেরিস্টেম কালচার যদি তুমি গিয়ে তাকে যদি তুমি টিস্যু কালচার করাও শুট মেরিস্টেমটাকে নিয়ে, তাহলে সেখানে ভাইরাস ফ্রি আমরা হচ্ছে কি মানে তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। বুঝতে পারলে? তাহলে অপশন এই জন্য আমরা বি এরটা অ্যান্সার করবো। Yes, sir, কোশ্চেন ঠিক নাম্বার আছে। 17, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স আর ইনভেরিয়েবলি অটোগ্যামাস বিকজ, ঠিক আছে, অর্থাৎ ক্লিস্টোগেমি অপশন বি। যে সমস্ত ফুলগুলি সর্বদা অটোগ্যামাস হয়, তার কারণ কি? অপশন বি। তো যারা আছে ক্লিস্টোগেমির মানেটা তোমরা বুঝতে পারবে, তারাই উত্তরটা বলতে পারবে। ক্লিস্টোগেমি মানে তোমরা নিশ্চয়ই জানো, একটু আগেই বলছিলাম তো, ক্লিস্টোগেমি মানে যখন ফ্লাওয়ার ওপেনই হয় না, তাই অপশন না, মানে বি। যখন ফ্লাওয়ার প্রস্ফুটিত হয় না। তো সেক্ষেত্রে বলছে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার আর তোমার বলছে কি না সর্বদাই কি হয় না, তারা অটোগ্যামাস হয় অবভিয়াসলি, কারণ বাইরে থেকে যদি পোলেন না পৌঁছায় বা তার মধ্যে যদি পোলেনটা এন্টার না করতে পারে, তাহলে অবভিয়াসলি সেখানে হচ্ছে অটোগেমি হবে। তো এখানে বলছে দেখো ফ্লাওয়ার, দিস ফ্লাওয়ার ডু নট ওপেন এট অল, ওই ফুল একেবারেই খোলে না। অপশন বি বলছে দেয়ার ইজ নো চান্স অফ দ্য ক্রস পোলেন ল্যান্ডিং ইন দ্য স্টিগমা। ঠিক আছে, অপশন সি বলছে দিস ফ্লাওয়ার্স হ্যাভ এক্সপোজড এন্থার এন্ড স্টিগমা, তো হবেই না এটা। দিস ফ্লাওয়ার্স আর উইন্ড পলিনেটেড, তাই না, কোনো পলিনেশনের কোনো পলিনেটার লাগবে না, কারণ এটা যে তোমার ফ্লাওয়ারটা যেহেতু হচ্ছে কি তোমার ওপেনই হয় না, তাই না। তাহলে অপশন এখানে তোমরা সবচেয়ে ভালো করো হচ্ছে অপশন এটাই করো, ঠিক আছে, কারণ এখানে কোনোভাবেই ফ্লাওয়ারটা ওপেন হয় না। তোমরা আগেই অপশন এটা করে নাও। অপশন স্যার এ বির বিটা তো মধ্যে হতে পারে। হ্যাঁ মানে বলছি তো, অপশন বিটা। এ আর বি এর মধ্যে কনফিউশন হতে পারে। দেয়ার নো চান্স অফ দ্য ক্রস পোলেন ল্যান্ডিং অন দ্য স্টিগমা। দেখো তো সেক্ষেত্রে স্যার দেখো তোমরা, অটোগ্যামাস তো এই জন্য হয়, ক্রস পলিনেশন হয় না বলে অটোগ্যামাস হয়। তো দেখো এটাই তো ব্যাপারটা ঠিক শোনো, হবে। দেখো আমি তোমাকে বলছি শোনো, এবারে বলছি দেখো ফ্লাওয়ারটা ওপেন হয় না, এটা তো ঠিক। এবারে দেখো দেয়ার ইজ নো চান্স অফ দ্য ক্রস পোলেন ল্যান্ডিং অন দ্য স্টিগমা। ঠিক আছে, একই ফ্লাওয়ারের তো মধ্যে তো তার হচ্ছে, কিন্তু হচ্ছে বাইরে থেকে হচ্ছে তার পোলেন ঢুকছে না। তো আমরা আমাদের ক্ষেত্রে তুমি সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোথায় দেখতে পাচ্ছ, ক্লিস্টোগেমি, যেটা মানে হচ্ছে ফ্লাওয়ার ওপেনই হচ্ছে না। আর যদি ফ্লাওয়ার ওপেন না হয়, তাহলে বাইরে থেকে কোনো পোলেন বাইরে থেকে কেউ তো আসতে পারবে না, তাই না। এটা তো পরের ইভেন্ট, আগে তো ফ্লাওয়ার ওপেনই হচ্ছে না, না। তো এই জন্য অপশন এটাই তোমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি করে আসবে, ঠিক আছে। আর স্যার যদি একটা অপশন থাকতো বোথ এ এন্ড বি, তাহলে তখন দুটো তুমি হতো। না হয় অপশন এ বি এর মধ্যে যেতে পারতে, ঠিক আছে, কিন্তু এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি অপশন এটাই করে আসবে। নন কোডিং সিকোয়েন্সেস প্রেজেন্ট উইদিন এ জিন আর কল্ড, ইন্ট্রন। যদি বলছে একটা জিনের মধ্যে উপস্থিত তোমার নন কোডিং যে জিন, সেটাকে আমরা কি বলি, অ্যাকশন বলি, অপেরন বলি, প্রমোটার বলি, নাকি ইন্ট্রন বলি? অপশন ডি ইন্ট্রন। তোমরা কিন্তু বাকিরা অ্যান্সার বলছো না, কেন জানি না, অনেকে তো রয়েছে যারা রেগুলার ক্লাস করো। ইন্ট্রন। তাহলে উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি ইন্ট্রন, তাই না, যেটা নন কোডিং যে রিজিয়ন, যেটা আছে কি আমরা ইন্ট্রন বলে থাকি। কোডিং রিজিয়নটা হচ্ছে অ্যাকশন, নন কোডিংটা হচ্ছে ইন্ট্রন। আচ্ছা, এবার বলছে দেখো একটু ছোট দেওয়া রয়েছে, একটু তোমরা জুম করে দেখতে পারো, ঠিক আছে। তো এখানে বলছে ইন 1953 এস.এল. মিলার ক্রিয়েট প্রিমিটিভ আর্থ কন্ডিশন in the laboratory and gave experimental evidence for origin of first form of life from pre-existing non-living organic molecules. The ডিটা primitive হবে earth স্যার। conditions অপশন created ডি। includes, অপশন ডি। অপশন ডি। ডি। তো দেখো কোশ্চেন দেখে তোমরা বুঝে গেছো যে কি বলতে চেষ্টা করছে এখানে, যে মিলার উরে, ঠিক আছে, তারা যে এক্সপেরিমেন্টটা করেছিল,
তো সেটা প্রিমিটিভ আর্থ কন্ডিশনের সঙ্গে কম্পেয়ার করেই করেছিল। তো তাহলে প্রিমিটিভ এনভায়রনমেন্টাল কন্ডিশন কেমন ছিল সেটাই তোমাদেরকে অ্যান্সার বলছি। তাহলে অক্সিজেন তো ছিলই না, তাহলে অপশন এটা বাদ চলে গেল, তাই না? অক্সিজেন ছিল না। তার সঙ্গে দেখো আমরা এখানে বাকি অপশন গুলো যদি দেখি, টেম্পারেচার তো লো ছিল না, হাই ছিল, তাহলে অপশন বিটাও বাদ চলে গেল, তাই না? তাহলে অপশন এ বি আমরা বাদ দিয়ে দিলাম। কেন অপশন এ বাদ দিলাম? রিচ ইন অক্সিজেন, এই জন্য বাদ দিলাম। অপশন বি তে হচ্ছে টেম্পারেচার হাই ছিল, এখানে লো দেওয়া রয়েছে, এটাও বাদ দিলাম। অপশন সি আর ডি এর মধ্যে দেখো, তো এখানে অপশন সি বলছে দেখো হাই টেম্পারেচার, এখানেও হাই টেম্পারেচার, ঠিক আছে। ভলকানিক স্টর্মস ঠিক আছে। নন রিডিউসিং অ্যাটমসফিয়ার, এখানে বলছে রিডিউসিং অ্যাটমসফিয়ার। আর কন্টেইন মিথেন আর অ্যামোনিয়া অপশন সি তে নেই। তাহলে এই জন্য তোমরা কি বলছো যে অপশন তোমার ডি। ডি এরটা হওয়া উচিত, তাই না? অপশন ডি এরটা হওয়া উচিত। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 20। টু অ্যানালাইজ দ্য জিনোটাইপ অফ এন অর্গানিজমস ইট ইজ মেড টু। অর্থাৎ একটি জীবের জিনোটাইপ বিশ্লেষণ করার জন্য তোমার কি করা উচিত? সেলফ ক্রস করা অপশন উচিত, বি। ক্রস উইথ দ্য রিসেসিভ বিটা প্যারেন্ট করা বিটা হবে উচিত, স্যার, বি। নাকি অপশন ক্রস বি, উইথ দ্য ক্রস ডমিনেন্ট উইথ প্যারেন্ট? রিসেসিভ প্যারেন্ট। দেখো, তো তোমাদের এখানে একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছি জিনিসটাকে, এখানে টেস্ট ক্রস না বলে এটা থেকেও আমরা টেস্ট ক্রস বলি। তাহলে ক্রস উইথ দ্য রিসেসিভ প্যারেন্ট যদি আমরা করি, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে নর্মালি কি হয় বলো দেখি, যে ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি স্মল টি করি, তাই না, তখনই তো ধরো ব্যাপারটা শোনো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ধরো এটা নর্মালি ক্যাপিটাল টু স্মল টি, এখান থেকে ক্যাপিটাল ডি স্মল টি, এই যে ক্যাপিটাল ডি স্মল টি F1, এর জিনোটাইপটা আমরা তো বুঝতে পারছি না, আমরা বাইরে থেকে দেখছি যে এটা টোল, তাই না? F1 জেনারেশন যেহেতু টোল আসছে, এবারে সে পিওর টোল নাকি তোমার হাইব্রিড টোল সেটা তো আমরা বুঝতে পারছি না তার জিনোটাইপ কেমন, কারণ জিনোটাইপকে আমরা বাইরে বাইরে থেকে দেখতে পাই না, তাই না? উই ক্যান নট ভিজিবল ইন আওয়ার নেকেড আই, আমরা কোনোভাবেই বাইরে চোখে থেকে দেখতে পাই না। তো এই জন্য একে যদি আমরা রিসেসিভ প্যারেন্টের সঙ্গে ক্রস করাই, ক্যাপিটাল ডি স্মল টি কে যদি স্মল টি, তাহলে যদি হচ্ছে কি তোমার হোমোজাইগাস রিসেসিভ আসে, তবে বুঝবো যে এই F1টা হচ্ছে কি তোমার হাইব্রিড, তাই না? বা তোমার হচ্ছে কি হেটারোজাইগাস। তো এই জন্য অপশন আমরা বি এরটা করে আসবো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। An inverted pyramid of biomass is represented by aquatic ecosystem, অ্যাকোয়াটিক ecosystem of the ইকোসিস্টেম। big tree, অপশন এ। নাকি grassland ecosystem, নাকি tropical flats এটা কিটা ecosystem? হবে স্যার? অপশন এ। ইনভার্টেড পিরামিড বলেছে, ঠিক আছে। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে সবসময় কি ইনভার্টেড হয়? সব স্যার সময় অপশন হয় না, বি। কিন্তু অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে হয় ইনভার্টেড হুম পিরামিড। সব কোথায় সময় হয়? হয় না, কিন্তু ইনভার্টেড পিরামিড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে হয়। আর আপরাইট গ্রাসল্যান্ডে হয়। দেখো, তো এখানে যেহেতু আমরা দেখতে বি পাচ্ছি, বি হবে স্যার। হ্যাঁ বি হবে। ইকোসিস্টেম অফ বিগ ট্রির ক্ষেত্রে প্রডিউসার একটাই রয়েছে, তার উপরে দেখবে বিভিন্ন পাখি জন্তু জানোয়ার বা তোমার হচ্ছে কি মাইক্রোস্ফিয়ার রয়েছে। তাহলে এখানে অপশন বি এরটা তোমরা করে এসো, ঠিক আছে। কারণ এখানে একটা বিগ ট্রি যে ইকোসিস্টেম তার মধ্যে দেখতে পাই, সেখানে কিন্তু আমরা এই ইনভার্টেড পিরামিড হিসাবে আমরা বলতে পারি, কারণ সেখানে ট্রিটাই একমাত্র একটাই সংখ্যা যে তোমার প্রডিউসার হিসেবে কাজ করছে, বাকি যারা রয়েছে তারা তোমার কিন্তু তোমার কি হিসাবে কাজ করছে, তারা আদার্স যে তোমার ট্রপিক লেভেল হিসাবে কাজ করবে। তো এখানে অপশন বি তোমরা অ্যান্সার করে এসো, ঠিক আছে। দ্য টার্ম হোমোথেলিক অ্যান্ড মনোইসিয়াস আর ইউজ টু ডিনোট, অর্থাৎ হোমোথেলিক আর বাইসেক্সুয়াল। মনোইসিয়াস শব্দটিতে বোঝাতে ব্যবহৃত হয় ইউনিসেক্সুয়াল কন্ডিশন, বাইসেক্সুয়াল কন্ডিশন, স্টেমিনেট ফ্লাওয়ার, নাকি পিস্টিনেট ফ্লাওয়ার? অপশন বি, বাইসেক্সুয়াল। দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ হোমোথেলিক, হোমোথেলিক মানে হচ্ছে মনোইসিয়াস, মানে মনো মানে একটাই প্ল্যান্টে হচ্ছে কি তোমার দুটোই হচ্ছে কি তোমার মেল ফিমেল দুটোই থাকবে, তাই না? তাকে আমরা মনোইসিয়াস এবং হোমোথেলিক বলি। আর একটা বলা হয়েছিল তোমাদের হেটারোথেলিক, হেটারোথেলিক, একে আমরা আরেকটা বলেছিলাম কি ডায়োইসিয়াস, ডায়োইসিয়াস। আর যখন ডাই মানে দুই,
তাহলে মেল আর ফিমেল দুটো আলাদা হবে, মেল আর ফিমেল বোথ আর সেপারেট, তাই না, দুটো আলাদা আলাদা থাকবে। আর এটা আছে কি যেহেতু মেল ফিমেল দুটো একসঙ্গে থাকবে তাহলে বাইসেক্সুয়াল কন্ডিশন হয়ে যাবে। এটা অনেকেই তোমরা গুলিয়ে ফেলো, তাই না? তো ভালো করে মনে রাখবে, মনো মানে এক, ডাই মানে দুই। মনো মানে একটাই প্ল্যান্টেই দুটো থাকবে, ডাই মানে দুটো আলাদা আলাদা প্ল্যান্ট থাকবে, ঠিক আছে? মাথায় রাখবে, ঠিক আছে? কারণ এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দিয়ে পাজিল করে দেবে আর তোমরা ভুল করে আসবে, যাতে ভুল না হয় এই ধরনের কোশ্চেন গুলোকে করিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, occasionally a single gene may express more than one effect. This phenomenon is called, মানে যে কখনো কখনো কি হয়, একটা জিন একাধিক তোমার ফিনোটাইপের প্লিওট্রপি প্রকাশ ঘটায়, প্লিওট্রপি তখন তাকে আমরা কি বলি? প্লিওট্রপি মাল্টিপল এলিজিম, প্লিওট্রপি, পলিজিম নাকি প্লিওট্রপি। ডমিনেন্স। তাহলে অবভিয়াসলি প্লিওট্রপি হয়ে যাবে সঠিক উত্তর। একটা নির্দিষ্ট জিনের মিউটেশন ঘটলে যখন মাল্টিপল ফিনোটাইপ আমরা দেখতে পাই তখন তাকে বলা হয় প্লিওট্রপি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 24। এটা তোমরা পারবে, তাই না? একটু আগেই বহুভাবে আমরা ডিসকাস করেছি। ইন ইকোলাই লেগ অপেরন গেটস সুইচড অন হয়, তাহলে লেগ অপেরন সুইচ অন থাকে ডিটা কি? কখন? ডিটা বলো, সবাই বলো, কারণ আমি ডিটেলসে তোমাদেরকে এটা বলেছি। অপশন ডি। আর অপশন ডি হবে। দেখো, এখানে অপশন এ বলছে, দেখো ল্যাকটোজ প্রেজেন্ট, একদম ঠিক কথা। অ্যান্ড বাইন্ডস টু দা রিপ্রেসার। রিপ্রেসার বাইন্ড করলে কি আর আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে? পারবে না, তাহলে সুইচ অন হবে না, তাহলে অপশন এ বাদ চলে গেল। রিপ্রেসার বাইন্ড টু দা অপারেটর, তো হবেই না, কারণ রিপ্রেসার বাইন্ড করলে তখন লেগ অপারেশন হচ্ছে তোমার অনই হবে না, অফ থাকবে। আরএনএ পলিমারেজ বাইন্ড টু দা অপারেটর, আরএনএ পলিমারেজ প্রোমোটারে বাইন্ড করে বাবা, প্রোমোটারে বাইন্ড করে না, এই অপারেটর বাইন্ড করে না, অপশন সি বাদ চলে গেল। বাকি পড়ে থাকলো অপশন ডি, ল্যাকটোজ প্রেজেন্স থাকবে এবং যেটা তোমার হচ্ছে কি প্রোমোটারে বাইন্ড করবে আরএনএ পলিমারেজ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 25। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর সেকেন্ডারি সাকসেশন? ঠিক আছে, তো সেকেন্ডারি সাকসেশন সম্বন্ধে এর কোনটা আগের সঠিক প্রশ্নটা রয়েছে? একটু দেখাবেন। অপশন ডি। বলো। এর আগের কি বলছে? অপশনটা কি বলছে স্যার? ল্যাকটোজ প্রেজেন্ট রয়েছে এন্ড বাইন্ড টু দা হচ্ছে কি তোমার রিপ্রেসার। এই ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে তাহলে ল্যাকটোজ রিপ্রেসারের সাথে যুক্ত হয়ে ইনঅ্যাক্টিভ আচ্ছা, রিপ্রেসারে রূপান্তরিত হয় আচ্ছা, এটা এবং যদি সুইচড অন ল্যাকটোজ হয়। বলছে, ঠিক আছে, একটা যদি ল্যাকটোজ বলেছে না, ল্যাকটোজ আমরা সরাসরি এখানে বলেছে বাইন্ডস টু দা রিপ্রেসার, ঠিক আছে? রিপ্রেসারে যদি বাইন্ড করে তাহলে অবভিয়াসলি রিপ্রেসারের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়। আর এখানে বলছে রেগুলেটরি জিন তো এই রিপ্রেসার ল্যাকটোজ তো তৈরি আর, করে। হ্যাঁ হ্যাঁ, আমরা অন্যভাবে ল্যাকটোজ যদি মানাটা প্রেজেন্ট বুঝছিলাম। থাকে ঠিক, আমরা মানাটা অন্য বুঝছিলাম, অপশন এর দিকে যাওয়া উচিত। কেন বলো দেখি? আমরা বুঝছিলাম যে হচ্ছে কি তোমার ল্যাকটোজ প্রেজেন্স রয়েছে আর বাইন্ড টু দা, মানে ল্যাকটোজ তো আর আরএনএ পলিমারেজে বাইন্ড করে না, তাই না? আর এখানে বলছে ল্যাকটোজ প্রেজেন্ট এন্ড বাইন্ড টু দা রিপ্রেসার, তবে এই রিপ্রেসারের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয় এবং সেই রিপ্রেসারের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে তখন সে আর অপারেটরে বাইন্ড করতে পারবে না, ফলে আরএনএ পলিমারেজ তোমার হচ্ছে কি প্রোমোটারে গিয়ে বাইন্ড করবে, তাহলে অপশন এর সঙ্গে যাওয়া উচিত, তাই না? আমরা মানেটা অন্য বুঝছিলাম, কিন্তু এখানে কোশ্চেনটা বলে রয়েছে যে ল্যাকটোজ যেটা রিপ্রেসারে বাইন্ড করে, আবার এখানে বলছে ল্যাকটোজ বাইন্ড করছে তোমার পলিমারেজ, মানে কন্টিনিউ যে সেন্টেন্সটা মানেটাকে ধরতে হবে, তাই না? অপশন ডি হবে না, কারণ ল্যাকটোজ তো আর আরএনএ পলিমারেজে বাইন্ড করে না, রিপ্রেসারে বাইন্ড করে। বুঝতে পারলে? এটাও ঠিক বলে ধরেছে, এটা অপশন এ হওয়া উচিত। বুঝতে পারলে? অপশন এ হওয়া উচিত। চলো, হ্যাঁ, এটা যেটা বলছিলাম, দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট ফর সেকেন্ডারি সাকসেশন? অপশন ডি। অপশন ডি। দেখো, সাকসেশন পড়ানোর সময় তোমাদের প্রাইমারি আর সেকেন্ডারি সাকসেশন বলা হয়েছিল। প্রাইমারি সাকসেশন আর সেকেন্ডারি সাকসেশন এই দুটোর মধ্যে পার্থক্য কি? না, যদি কোনো এই যে বেয়ার্ড রিজিয়ানে নতুন করে যদি কোনো সাকসেশন গড়ে ওঠে
তখন হচ্ছে প্রাইমারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন বলা হয়েছিল যে যদি কোনো একটা জায়গায় সাকসেশন অলরেডি রয়েছে, কিন্তু কোনো কারণে উল্কাপাত হোক বা ভূমিক্ষয় হোক বা বিভিন্ন কারণে সেটা ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে সেখানে যদি তৈরি হয়, তাই না? তাহলে অলরেডি আগে ছিল, তাহলে এখানে হচ্ছে কি যদি অলরেডি ছিল কিন্তু ডেস্ট্রয় হয়ে গিয়ে আবার নতুন তৈরি হচ্ছে, আর এটা নতুন থেকে তৈরি হচ্ছে, তাহলে সেকেন্ডারি সাকসেশনে কি বলছে দেখো, ইট বিগিনস অন এ বেয়ার রক, এটা তো হবেই না। ইট ইজ অকার্স অন দ্য ডিফরেস্টেড এরিয়া, ইট ফলোজ প্রাইমারি সাকসেশন, ইট ইজ সিমিলার টু প্রাইমারি সাকসেশন বাট হ্যাজ এ রিলেটিভলি ফাস্ট প্লেস। তাহলে দেখো অপশন বি আর ডি এর মধ্যে তোমাদের কনফিউশন হচ্ছে, তাহলে বলো কোনটা হবে উত্তর? ডি। তাহলে ডি হয়ে যাবে এখানে ডি সঠিক, হবে স্যার। ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 26, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। Franklin Stahl coined the term linkage. Option B অপশন বলছে সি। formation of RNA from DNA is the called translation. সি। Mendel used the সি Poisson অপশন। serum for his experiment. Punnett square was developed by Alex Jeffrey. সি অপশন। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। A person affected with phenylketonuria lack an enzyme that convert the amino acid phenylalanine into dash. অর্থাৎ যার ক্ষেত্রে ভ্যালিড। ফিনাইল কিটোনিরিয়া তোমার ডিজিজ হয়ে থাকে, তার ক্ষেত্রে এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে সে ফিনাইল অ্যানালিন থেকে কোনটা হচ্ছে কি তোমার কনভার্ট করতে পারে না। ভ্যালিড। অপশন টাইরোসিন। এ। উত্তর হয়ে যাবে কি টাইরোসিন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার 28, দ্য পাইনিয়ার স্পিসিস ইন তোমার হচ্ছে কি জেরাক এন্ড হাইড্রাক সাকসেশন আর রেসপেক্টিভলি, অর্থাৎ মানে জেরো সিরিজ তোমরা জানো যেটা মরুভূমিতে যে সাকসেশন হয়, আর হাইড্রাস মানে হচ্ছে কি যেখানে জলভূমি মানে অ্যাকোয়াটিক কন্ডিশনে যে সাকসেশন হয়। তো অপশন সেখানে এ। পাইনিয়ার স্পিসিস হিসাবে কারা কাজ করে, যে মানে জেরোফাইট হিসাবে আর এখানে হাইড্রোফাইট হিসাবে, কোনটা হবে দেখো? অপশন এ। এ হবে স্যার। তাহলে অপশন দেখো, এখানে অপশন এ কেন বলছো জানি না, এখানে বলছে কি যে রুটেড হাইড্রোফাইটস, তাই না? প্রথমে কি রুটেড হাইড্রোফাইট চলে আসে? প্রথমে কি হচ্ছে কি একটা মানে হাইড্রোসিরিতে, তাই না? প্রথমে কি হাইড্রোফাইট মানে তোমার রুটেড হাইড্রোফাইট চলে আসবে? দেখো তাহলে এখানে জেরাক প্রথমে বলেছে, মানে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে বাদ দিয়ে দাও, প্রথমে যেহেতু রয়েছে তা বাদ দিয়ে দিলাম, বাকি লাইকেন 3 জায়গায় রয়েছে। আচ্ছা, তারপরে এখানে যেহেতু হাইড্রাস সাকসেশন বলছে, রুটেড হাইড্রোফাইট তো প্রথম আসবে না, লাইকেন তো আসবে না, এখানে সেডেজ তো আসবে না, অপশন বি এরটাই করো তোমরা। এখানে পাইনিয়ার স্পিসিস হিসাবে জেরা জেরা কন্ডিশনে কাজ করো লাইকেন, আর এখানে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন বি করো সঠিক উত্তর। Question number 29. Which of the following has proved helpful in preserving সেজেমটা pollen? কি স্যার? হ্যাঁ, স্পোরোপলেন। সেজেমটা কি যেটা অপশন ডি এতে আছে? এটা মানে এক ধরনের প্ল্যান্ট বলতে পারো, দাঁড়া বলে দিচ্ছি। এটা উইড আর কি, বুঝতে পারলে? গ্রেস লাইক প্ল্যান্ট, সে যে হচ্ছে কি তোমার একটা গ্রেস লাইক প্ল্যান্ট, গ্রেস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে পরাগকে জীবাশ্ম হিসাবে সংরক্ষণে সহায়ক কে করে? পোলেন কিট, ওয়েল অপশন সি। কন্টেন্ট, স্পোরোপোলেনিন নাকি সেলুলোজিক এনজাইম? সি অপশন। একদম অপশন সি হয়ে যাবে সি। সঠিক উত্তর। হ্যাঁ, স্পোরোপোলেনিন হচ্ছে কি তোমার পোলেনের ফসিলাইজেশনে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 30,
Select the pair of heredity disorder that are sex linked. Thalassemia, phenylketonuria, D হবে। sickle cell anemia, Option D. অপশন ডি। color ডি। blindness and hemophilia. অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পেরিসপাম ইজ তোমার ওভিউল ওয়াল, পোলেন কোট, নাকি পারসিস্টেন্ট নিউসেলাজিন সিড, নাকি কোটিলেডন অফ সিড? পেরিসপাম কাকে বলে? C. Option C. Persistent সি হবে, সি। nucleation seed. তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেজর ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ বায়োডাইভার্সিটি হটস্পট? এর আগেও তোমাদেরকে হটস্পট সম্বন্ধে কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে। কোনটা নট মেজর ক্যারেক্টারিস্টিক্স? নট কোনটা নয়? অপশন ডি হবে। ডি। অপশন ডি। Option D. তাহলে এখানে বলছে দেখো লার্জ নাম্বার অফ স্পিসিস, ঠিক আছে। অ্যাবান্ডেন্স অফ এন্ডেমিক স্পিসিস, ঠিক আছে। মোস্টলি লোকেটেড ইন দ্য ট্রপিক আর মোস্টলি লোকেটেড ইন দ্য পোলার রিজিয়ন, তাই না? আমার মনে হয় পোলার রিজিয়ন হবে না, অপশন ডি এটা হওয়া উচিত উত্তর, তাই না? অপশন ডি হবে এখানে। চলো কোশ্চেন নাম্বার 33। হাউ মেনি মিওটিক ডিভিশনস আর রিকোয়ার্ড টু প্রডিউস 200 মাইক্রোস্পোরস ফ্রম ফাংশনাল মাইক্রোস্পোর মাদার সেল? ডি হবে। বলো কি হবে বলো। Option D. 100টা। কোশ্চেনটা বুঝতে পেরেছো? মাইক্রোস্পোর তৈরি হচ্ছে 200টা, তার জন্য কটা মাইক্রোস্পোর মাদার সেল? তোমরা জানো যে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে একবার যখন হচ্ছে কি তোমার মিওসিস হয়, বি হবে, বি। তখন 4টা হচ্ছে কি তোমার মাইক্রোস্পোর তৈরি করে। আর এখানে মাইক্রোস্পোর তাহলে 4টার জন্য একটা, তাই না? এখানে রয়েছে Option B. কটা? তোমার হচ্ছে কি 200টা তৈরি হয়েছে, তাহলে একটার জন্য 1/4, এখানে যে 200, into তাহলে 200. কত হবে গো? তাহলে অপশন বি 50. হয়ে যাবে সঠিক Option উত্তর, B. 50। বুঝতে পারলে না পারলে না বলো, যদি না বুঝতে পেরে থাকো বলো, আমি আবার বলে দেবো। একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে স্যার একবার এটা মিউসিস কি হলে এখানে 4টা হচ্ছে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, তাই না? স্যার আর 4 এর এখানে 1 কি করে হলো? হ্যাঁ, এখানে 4 এর 1 কি করে হলো? 1/4 করলাম তো বাবা। 4টা মাইক্রোস্পোর তৈরি হচ্ছে একবার স্যার আপনি ডিভিশন হলে। লিখেছেন 4 এর 4টে। কোনটা? এই যে 4টা মাইক্রোস্পোর তৈরি হচ্ছে হ্যাঁ স্যার বুঝতে একবার পেরেছি মিউসিস হলে। একটা মাইক্রোস্পোর তৈরি হবে 1/4, আর হচ্ছে কি তোমার এখানে বলেছে 200টা, তাহলে হচ্ছে 1/4 ইন্টু 200, তাহলে সমান হচ্ছে 50। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। A hemophilic man marries a normal homozygous woman. What is the probability that their son will be hemophilic? একজন হিমোফিলিক পুরুষ একজন সাধারণ সমজাতীয় মহিলাকে বিয়ে করেন, তাদের ছেলেদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত? তোমরা পারবে না, আমি করে দেবো বলো। স্যার করছি 1 মিনিট। জিরো পার্সেন্ট হবে। ডি টার্গেটটা। সি হবে 50%। 50% স্যার। দেখো তো, 50% অপশন সি। দেখো আমি করছি, দেখো তোমরা হিমোফিলিক মেল, মেল হচ্ছে অপশন তোমার মেল মেরিজ, সি, তাহলে 50%। হিমোফিলিক মেল মানে আমরা ধরবো এখানে এক্স স্মল এইচ ওয়াই, ঠিক আছে? মানে এখানে আমরা এইচটাকে আমরা হিমোফিলিক ধরলাম, হিমোফিলিক। আচ্ছা, তারপরে এখানে বলেছে কি দেখো হোমোজাইগাস ওমেন, যেটা নর্মাল বলেছে। তাহলে হোমোজাইগাস নর্মাল মানে আমরা অবভিয়াসলি এক্স ক্যাপিটালাইজ ধরবো, তাই না? নর্মাল যেহেতু বলেছে এবং হোমোজাইগাস বলেছে, তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 2 টাইপসের গেমেট তৈরি হবে, এক্স স্মল এইচ ওয়াই, আর এখান থেকে আসবে কি এক্স ক্যাপিটাল এইচ। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি হবে, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ হবে দুটো, আর এক্স
ক্যাপিটাল এইচ ওয়াই হবে দুটো। দেখো তাহলে এখানে বলেছে যে ছেলেদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা। তাহলে ছেলে দেখতে পাচ্ছ সবাই তো সুস্থ হচ্ছে, তাই না? ছেলে সবাই হচ্ছে কি তোমার সুস্থ হচ্ছে, ছেলে সবাই হচ্ছে সুস্থ হচ্ছে, আর এখানে মেয়ে হচ্ছে কেরিয়া হচ্ছে। তাহলে জিরো হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 0% হবে। 50% কে বলছিল? 50% কে বলছিল বাবা? কি করে তোমরা করলে 50%? মহাজামিন কেন ভুল করলে? স্যার আমি যেভাবে করেছি সেভাবে তো 50% সান এফেক্টেড হচ্ছে। এই কি করে তুমি কিভাবে করছো বলো, কিভাবে করছো বলো? এরকমই করেছি আপনার মতো, কিন্তু ওই এক্স এক্স স্মল এইচ আর এক্স ক্যাপিটাল এইচ এর সাথে করে দিয়েছি, দিয়ে কেন এখানে ফিমেলটা ক্যারিয়ার হয়ে গেল। এখানে এখানে হোমোজাইগাস বলেছে না, হোমোজাইগাস ওমেন বলেছে, হোমোজাইগাস। তুমি হেটাজাইগাস করলে কেন? তুমি ক্যাপিটাল এইচ স্মল এইচ করে দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা হোমোজাইগাস করবে, কারণ এখানে বলে দিয়েছে নর্মাল হোমোজাইগাস। হেটারোজাইগাস বললে তুমি এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ করতে। সবাই বুঝে গেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার সবাই বুঝে গেছি। চলো কোশ্চেন নাম্বার 35। হুইচ স্টেটমেন্ট of the following is incorrect regarding spleen in the human body? It is অপশন ডি। secondary lymphoid organ. It filter microbes from blood. It is blood bank of the body. It produce hormone, growth hormone. অপশন ডি। যার ডি ইংলিশ অপশন। অপশন পড়তে ডি অসুবিধা হচ্ছে ডি তোমরা বাংলায় পড়তে পারো, বাংলায় এখানে সুন্দর করে মানে করে দেওয়া হয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি একটা। সবাই পারবে তোমরা, অপশন ডি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 36। What is the primary function of the centrioles in animal cell? প্রাণীর সেল কোষের ডিভিশন, অপশন সেন্ট্রিওলের সি। প্রাথমিক কাজ কি? অপশন সি সেল ডিভিশন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সেল ডিভিশনই হচ্ছে কি তার প্রাথমিক কাজ, কোষ বিভাজন করা, তাই না? কোষ বিভাজনই হলো তার প্রাথমিক কাজ। Which cellular structure is responsible for maintaining cell shape, providing mechanical support and facilitating cell movement? মাইক্রোটিবিউল, অপশন এ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। না, অপশন এ হবে মাইক্রোটিবিউল। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, মাইক্রোটিবিউল হয়ে যাবে। মাইক্রোটিবিউল হয়ে যাবে সঠিক উত্তর। Dash is the composition of the intine of the pollen grain. অর্থাৎ একটা পরাগ মানে তোমার হচ্ছে কি পোলেনের বা পরাগ রেণুর যে ইনটাইন থাকে না, দুটো যে লেয়ার থাকে এক্সটার্নাল ইনটাইন, সেই ইনটাইনের অপশন সি। কম্পোনেন্ট কি থাকে? সি অপশন, সেলুলোজ এন্ড পেকটিন। অপশন সি। অবভিয়াসলি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? প্যাক্টোসেলুলোজ হচ্ছে কি তোমার এই যে প্যাক্টোসেলুলোজ, তাহলে হচ্ছে প্যাকটিন আর সেলুলোজ থাকবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে সেই সঙ্গে তোমরা বলো যে এক্সাইনের কি উপাদান থাকে? এক্সাইন অপশন ডি, পলিস্যাকারাইড এন্ড স্পোরোপোলেন, গ্লাইকোপ্রোটিন। স্পোরোপোলেন, তাই না? আর ইনটাইন থাকবে প্যাক্টোসেলুলোজ। ইনটাইন, প্যাক্টোসেলুলোজ, এখানে দুটোকে আলাদা করে দিয়েছে প্যাক্টোসেলুলোজ, কিন্তু এখানে প্যাক্টোসেলুলোজ একসঙ্গে হয়, সেলুলোজ আর প্যাকটিন। মন্ডিল প্রোটোকল এইমস এট ড্যাশ, অর্থাৎ মন্ডিল প্রোটোকলের লক্ষ্য কি? অপশন বি। বায়োডাইভার্সিটি অপশন কনজারভেশন, বি রিডাকশন অফ বি ওজোন অপশন বি। ডিপ্লিউশন সাবস্টেন্স, কন্ট্রোল অফ দ্য ওয়াটার পলিউশন কন্ট্রোল, নাকি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইমিশনটাকে কন্ট্রোল করা? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। Question number 40. The theory of panspermia is still a favorite idea of some astronomers, which stated this. ঠিক আছে, অর্থাৎ পেনস্পার্মিয়া তথ্য এখনো জ্যোতিষবিজ্ঞানীদের কাছে একটা খুবই পছন্দের ধারণা বা কনসেপ্ট। ঠিক আছে, সেই কনসেপ্টটা কি কি দেয়, কি হচ্ছে কি তোমার কনসেপ্টটা হচ্ছে কি তোমার বর্ণনা করে? লাইফ কুড অপশন হ্যাভ সি। সাম কাম ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, নাকি লাইফ স্টার্টেড ফ্রম কেমিক্যালস, units of life called spores were transferred to different planets,
life came out of decaying and rotting matter. অপশন সি। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পেনস্পার্মিয়া কি বলছে? লাইফ স্টার্টেড ফ্রম কেমিক্যালস। অপশন সি। The types of immaturity that is involved to protect the uninfected cell by virus by interference for further infection is physical barrier, ডি সাইটোকাইন physiological ব্যারিয়ার। barrier, chemical barrier, sorry, cellular barrier নাকি cytokine barrier? সাইটোকাইন ব্যারিয়ার। উত্তর হয়ে যাবে কি অপশন ডি সাইটোকাইনিন ব্যারিয়ার। তো আপাতত হচ্ছে কি তোমার এতটাই কোশ্চেন ছিল, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 41 পর্যন্ত। তো আশা করি আজকে অনেক নতুন নতুন তোমরা কোশ্চেনের উত্তর পেলে বা অনেক নতুন কোশ্চেন তোমরা জানতে পারলে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাস। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে, যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে কোনো ডাউট নেই, তাহলে তোমরা